সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা ইসলামের দৃষ্টিতে টাইম ম্যানেজমেন্ট কাকে বলে সেই সম্পর্কে কিছু জানি। শপথ রাতে যখন তা আচ্ছন্ন করে, শপথ দিনে যখন তা উদ্ভাসিত করে। সূরা আল-লাইল 1 থেকে 2 নম্বর আয়াত পর্যন্ত। একজন বাদশা, তিনি মধু পছন্দ করতেন। জনগণ তাকে কত ভালোবেসে তা পরীক্ষা করতে চাইলেন। তিনি একটি খালি বড় পাত্র শহরের কেন্দ্রে রেখে দিয়ে বললেন, যারা তাকে ভালোবাসে তারা যেন এই পাত্রের ভেতর 1 কাপ করে খাঁটি মধু রেখে দেয়। একজন ভাবল, যেহেতু অন্য সকলে মধু রাখতে যাচ্ছে, তাই সে পানি রাখলে দোষ কি? এক বড় পাত্রে 1 কাপ পানি কিছুই না। পরে রাজা যখন পাত্র খুললেন তখন দেখতে পেলেন শুধুই পানি। এটা পরিষ্কার। প্রত্যেকে একই ধারণা পোষণ করছে। এ গল্প শিক্ষা দেয় যে দায়িত্ব হলে ব্যক্তিগত ব্যাপার, অন্যরা করবে এই ভেবে আপনি আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি এভাবে বলেছেন, তোমাদের প্রত্যেককেই একজন রাখাল অর্থাৎ দায়িত্বশীল এবং প্রত্যেককেই স্ব স্ব দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। সহিহ আল বুখারী। সময় ব্যবস্থা মূলত আমাদের উদ্দেশ্য সমূহকে এমনভাবে নির্দিষ্ট করা ও অগ্রাধিকার দেওয়া যাতে অতিরিক্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য আরো বেশি এবং জরুরি কাজের জন্য কম সময় ব্যয় করা লাগে। সময় ব্যবস্থাপনার প্রচলিত ও ইসলামিক দৃষ্টিভঙ্গির সমন্বয়পূর্বক সংজ্ঞা সময় ব্যবস্থা ও তা ব্যবহারের এমন পন্থা যাতে আমাদের জীবন উৎপাদনশীল হয় এবং আমাদের নিজেদের ও আমাদের চারপাশের সম্ভাব্য ব্যক্তিদের এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণময় হয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন, তা হলো সুস্থতা ও অবসর। সহিহ বুখারী। আপনি কিভাবে চিন্তা করেন এবং নিজের সম্পর্কে কেমন অনুভব করেন, এ দুটি জিনিস আপনার জীবনের গুণগত মান ধরে রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এমনিকি আপনার ব্যক্তিত্ব, আপনার মানসিকতা যে মূল কেন্দ্র, আপনার আত্মসম্মান বোধ, এটা বোঝা যায় আপনি নিজেকে কতটা পছন্দ করেন তার উপর। আপনার আত্মসম্মান বোধ অনেক বড় নির্ণায়ক। এটাই বলে দেয় যে আপনি নিজের সম্ভাব্য দক্ষতাগুলোকে উন্নত করতে আপনার জীবন ও সময়কে কতটা কাজে লাগান। কিভাবে কাজে লাগান? আরেকটু সহজ করে বলতে গেলে, আপনার আত্মসম্মান তখনই বেড়ে যায় যখন আপনি কোনো কাজ দক্ষভাবে করতে পারেন। আর যখন তা ঠিকভাবে করতে পারেন না, তখন আপনার আত্মসম্মান হ্রাস পায়। পয়সার অন্য পিঠের মতো আত্মসম্মানের অপর পিঠে হলো আত্মবিশ্বাস, যা আপনার মধ্যে এমন অনুভূতি তৈরি করবে যেন আপনি দক্ষ, সামর্থ্যবান ও উৎপাদনশীল একজন ব্যক্তি। এতে করে আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি যেকোনো সমস্যার সমাধান করতে পারবেন, আপনার কাজে দক্ষ হয়ে উঠবে এবং আপনার লক্ষ্যগুলো অর্জন করে দেখাবেন। আপনি যত বেশি দক্ষ, সামর্থ্যবান ও উৎপাদনশীল অনুভব করবেন, আপনার আত্মসম্মান তত বেশি বৃদ্ধি পাবে। আর আপনি যত বেশি আত্মসম্মান বোধ করবেন, তত বেশি কার্যক্ষম ও সামর্থ্যবান হয়ে উঠবেন। এরা একে অপরকে সহায়তা করে এবং একে অপরকে শক্তি দেয়। সময়ের সঠিক ব্যবহার করতে হলে সময়ের গুরুত্ব অনুধাবন করতে হবে। একজন মুমিন আখিরাতের অফুরন্ত সময়ের দিকে তাকিয়ে দুনিয়ার অতি অল্প সময়ের কথা বিবেচনা করতে পারে। কিয়ামতের দিন দুনিয়ার জীবনকে মানুষ একদিন বা একদিনের কিছু অংশ বলে আখ্যা দেবে। তাই অলসতা না করে ভালো কাজের ময়দানে প্রতিযোগিতা করাই মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারাই তাতে অগ্রগামী। সূরা মুমিনুন আয়াত 61। যেমন যেসব লোকজন তাদের সময়কে দক্ষভাবে পরিচালিত করে তারা আত্মবিশ্বাসী, ইতিবাচক মনোভাব নিয়ে থাকে এবং নিজেদের জীবন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। তো আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সুস্বাগতম।
আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।